এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম আরও একটা ব্লগে। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব রাজুর বিয়ে থেকে শুরু করে বৌভাত পর্যন্ত কিছু সুন্দর সুন্দর মুভমেন্ট। তো দেখতেই পাচ্ছ, এসে দেখি বৃদ্ধির কাজ হচ্ছে। আর এই যে আমার লুকটা, আর এই যে হচ্ছে রাজু, মানে আমার জায়ের ছেলে। তোমরা আমার জায়ের দুই ছেলেকে তো চেনো, রাজু সঞ্জু, বাট তোমরা আমার জায়ের মেয়েকে চেনো না, মানে আমারও মেয়ে। তো এই যে সুস্মিতা। তো ওরা সবাই আমার থেকে বয়সে বড়, বাট সম্পর্কে আমি ওদের থেকে বড়, কারণ আমি হচ্ছে ওদের কাকিমা হই, মানে হচ্ছে মা বলে রাখে আমাকে। আর এই যে আমি আর আমার ছেলে, মানে বড় ছেলে রাজু। তো খুবই খুশি যে তোর বিয়ে। আর এই দেখো মেয়ের বাড়ি সবাই চলে এসছে আশীর্বাদ করবে বলে, দেখতেই পাচ্ছ। তো এক এক করে সবাই এখন আশীর্বাদ করে নেবে। প্রথমে রাজুর শ্বশুর আশীর্বাদ করে নেবে। তো দেখো রাজুর শ্বশুর প্রথমে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, তারপরে মিষ্টি খাইয়ে দিল এক এক করে, তারপরে জল খাইয়ে দিল। এবার দেবে গিফট। প্রথমে দিচ্ছে সোনার চেন দিয়ে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। পরে দিচ্ছে সোনার চেনটা, তারপরে জামা কাপড়ও দেবে। যাই হোক, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের রাজুর বিয়ের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখতে থাকো, স্কিপ করবে না, আর পাশে থাকো। আর আমার যা দেখো আশীর্বাদ করছে। মাথায় হাত রাখবেন, মাথায় হাত রাখবেন দাদা, একটু পায়ে হাত রাখো একদম। আমার যা কাঁদছে স্বাভাবিক ব্যাপার, একটা মতো ছেলে বিয়ে হবে, আমার বড় ছেলে, কেন না সব ঠিক থাকবে, তুমি তো ভালো মা। বড় ছেলের বিয়ে হলে কি হবে, ছোটো ছেলে কিন্তু ভালোই ফিটফাট দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর বড় ছেলে তো হেসেই যাচ্ছে, কি বলবো আর। আর এখন বড় ছেলেকে হলুদ লাগানো হবে, কারণ গায়ের হলুদই পাঠাতে হবে জ্যোতির জন্য। তো এখন হলুদ লাগিয়ে নিচ্ছে। আর আমি এসে 12টার দিকে, আর যেহেতু ওর বিয়ের লগ্ন রাত্রির 11টায়, তাই সব কিছু কিন্তু দেরি করেই হয়েছে। মানে 12টার সময় তখনও বৃদ্ধি হচ্ছিল, আর এটা প্রায় 1:30-2টোর কাছাকাছি হবে। আমরা এখন যাব মেয়ের বাড়িতে হলুদ নিয়ে। তো চলো যাই মেয়ের বাড়িতে। আর কী কী হচ্ছে সবটাই তোমাদের শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা যাচ্ছি এখন মেয়ের বাড়ি। আর দেখো গেটের সামনে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তোলা হচ্ছে, সবাই তুলছে, আমিও তুলেছি। এই যে আমি চুড়িদার পরেছি, কারণ একা একা এসেছিলাম। রানা অবশ্য পরে এসছে রাতের দিকে। তো চলো যাওয়া যাক। তো তত্ত্ব নিয়ে আমরা মেয়ের বাড়ির দিকে যাচ্ছিলাম, আর দেখো সবাই জল সইতে যাচ্ছিলো, মানে মেয়ের বাড়ির সবাই। তো আমরা চলে এসেছি মেয়ের বাড়ির একদম নিচে, আর দাঁড়িয়ে রয়েছি তত্ত্ব নিয়ে। আমরা উপরে যাব, তার আগে একটু ফটো ভিডিও ক্লিক করে নিলাম, যেটা আমাদের কাজ। তো ওপরে উঠে গেছি, ঘাটের উপর সব তত্ত্বগুলো দেখো রেখে দিয়েছি। ভুল করে মাছটাও রাখা হয়ে গিয়েছে, তারপর আবার নামিয়ে নেওয়া হয়েছে। আমি একটু বসে হাওয়া খাচ্ছিলাম, তারপরে এখন জ্যোতিও চলে আসলো। তারপরে ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস দিল ওদের বাড়ির থেকে, মিষ্টি দিল, খেলাম। খেয়ে দিয়ে আর একটু জ্যোতির সাথে গল্প করলাম। তো জ্যোতি দেখো সবার সাথে গল্প করছিল। তারপরে ছাদের উপর চলে গেছিলাম সেলফি জোনে, ওর সাথে একটু ভিডিও করে নিলাম। আমার বৌমা বলে কথা, আমি ওর কাকি শাশুড়ি, চুমু খেয়ে নিলাম। দেখো সেলফি জোনটা জাস্ট ওয়াও করেছিল, আমার দারুণ লাগছিল। আমার ভাইয়ের বিয়েটা যেমন হয়েছিল ওরকম ধাঁচেরই হয়েছে, বাট একটু আলাদা। তো আমি একটা কি বলছিলাম আমার মনে নেই। তো এই দেখো সেম দেখতেই পাচ্ছ। আর আমি এই চুড়িদারটাই পরেছিলাম, যেটা ভাইয়ের বিয়ের দিন পরেছিলাম। চুড়িদারটা খুব সুন্দর, প্রচণ্ড কমফোর্টেবলও। তো দেখো তারপরে এত রোদ্দুর যে আমি একটুখানি চশমা পরে ভিডিও করে নিলাম। আর যেহেতু আমি একা এসেছিলাম, তো কী করে ভিডিও করব বুঝতে পারছিলাম না, কারণ কেউ ধরা ছিল না। তারপর পম ধরে দিল, এই ভিডিওটা পম করে দিয়েছে, আর আমি ওকে কিছুটা ভিডিও করে দিয়েছি। তো দেখো অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ লাগছে, চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। আর এই জায়গাটা জ্যোতির বৃদ্ধি হচ্ছিলো। তো আমরা এখন নিচের দিকে নামছিলাম। তোর বিয়ে না, তুই নাচবি না? সবাই নাচি, তুই তো নাচ, হাতটা নাড়া। তারপর দেখো আমাদের লাইন করে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করলো, কিছু ভিডিও ক্লিপ নিল, তার মধ্যে আমরা নাচও করছিলাম। ওই যে গানটা তোমাদের মনে আছে কোনটা, বরণডালা সাজাও, এই যে গানটা আছে না, ওই গানটাতেই নাচ করছিলাম। অবশ্যই ইনস্টাগ্রামে ভিডিওটা আপলোড করব। জানি আমি কোনো রিলস আপলোড করতে পারছি না, আমি একদমই সময় পাচ্ছি না। কেন সেটা তোমরা কিছুদিন পরে জানতে পারবে। আমি প্রচণ্ড পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছি। এটা না যে আমি ফ্ল্যাটে শিফট করেছি বলে ব্যস্ত হয়ে পড়েছি, একদমই না। আমার ভোর 5টার সময় উঠে রান্না করি, আমার সকাল 9টার মধ্যে রান্না হয়ে যায়।
সেটা বড় কথা না, অন্য কাজে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য আমি কোনো রিলস আপলোড করতে পারছি না। ব্লগটা টেনে টুনে দিচ্ছি কিন্তু রিলস একটাও আপলোড করতে পারছি না। সব রিলসগুলো জমে রয়েছে, আমি এক এক করে দিয়ে দেবো। তো আমরা প্রচণ্ড পরিমাণে নাচ করছিলাম, দেখতেই পারছো। আর আমরা খুব খুব মজা করেছি, এতটা মজা করেছি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি সবসময় থাকতে পারিনি বিয়ের, বাট যেটুকুনি সময় ঠেকেছি প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। আর কিছু কিছু ভিডিও তোমরা দেখবে একটু অন্যরকম, সেগুলো আমাকে অন্য কেউ দিয়েছে। তারপরে দেখো আমি আবার নাচ করছি, অন্য কেউ বলতে পম দিয়েছে কিছু, সঞ্জু দিয়েছে কিছু, জ্যোতি দিয়েছে, তো মিলেমিশে নাচ করছিলাম। তারপরে দেখো জ্যোতি বলছিল নাচবে না, আমাকে বলছে নাচবই না নাচবই না। তারপরে দেখো একটু একটু করে নাচ শুরু করলো। আর তারপরে দেখো যদি লুকটা দেখেছো তোমরা অবশ্যই, আরও একবার দেখিলাম। এই দেখো নাচটা একবার দেখো, প্রথমে নাচবে না বলছো, তারপর দেখি নেচেই যাচ্ছে আমাদের জ্যোতি। খুব সুন্দর নাচ করছিল আর ওকে বেশ সুন্দরও লাগছিল। তারপরে সবাই জলসয়া থেকে চলে এসছে, এবার মেয়ের বাড়ির সবাই আর ছেলের বাড়ির সবাই মিলে প্রচুর নাচানাচি হলো। আর এই যে জ্যোতির মা দাঁড়িয়ে আছে। তারপরে নাচটাচা হওয়ার পরে আমরা চলে গেছিলাম, কারণ তখন 3টে বেজে গেছিলো আর ছেলের কিন্তু তখনও গায়ে হলুদ হয়নি বা আমাদের জলসয়া হয়নি। তো চলে আসলাম, আরও কিছু কাজ হচ্ছিলো। তারপরে আমরা এখন সবাই মিলে যাচ্ছি জলসইতে, দেখতেই পাচ্ছ। হচ্ছে রাজুর বৌদি, তো উনি সব কাজ করছিল মেনলি। তো চলো আমরা জলসয়ে আসি। আর জলসইতে গিয়েও দেখো আমরা সবাই মিলে কত কত নাচ করছিলাম। এই ভিডিওটা পম করেছে, ও আমাকে দিয়েছে, তাই আমি তোমাদেরকে একটু ক্লিপ নিয়ে শেয়ার করলাম, কারণ আমার সেরকমভাবে কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো আমরা ঘাটের সামনেও চলে এসেছি, আর এখন জল নেবে বা জল ভরবে, আরও যা যা রিচুয়ালস আছে পুকুর কাটা থেকে শুরু করে সব কিছুই হবে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর বিয়ের পরে কিন্তু বিয়ের পরের দিনের মুহূর্ত, মানে বউ আসার মুহূর্ত বা বৌভাতের মুহূর্ত কিন্তু একই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তারপরে আমি একটা ভিডিও করছিলাম, কি ভিডিও মনে নেই। তারপরে দেখো জলসই আসার পর রাজুর গায়ে হলুদ হচ্ছে, তখন প্রায় 4:30 মতো বাজে। আর আমার লেগে গেছিলো খুব জোর খিদে, তো দেখতেই পাচ্ছ গায়ে জল ঢালা হয়ে গেল। আমিও ঢেলেছি, বাট ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি। কি একটা রিচুয়ালস বাকি ছিল, তাই মানে মেয়ে বলছিল কি যে বাকি। তারপরে আমি খেতেও বসে গেছি। তারপর স্নান টান হয়ে গেল, গাটা মুছে দেখো এখন মালা পরছে, টোপর পরছে। কি কি রিচুয়াল করবে ঠিক বুঝতে পারছি না, বা আমি জানি না। তো এটা করছিল আর আমি ওদেরকে খাচ্ছিলাম মাছ ভাত। খেতে মাছ ভাতটা দারুণ হয়েছিল। তো আমি কিন্তু খেয়ে দিয়ে চলে গেছিলাম আমার কাকার বাড়িতে। এরপরে তোমরা কাকার বাড়ির মুভমেন্ট দেখতে পারবে, বাট খেয়ে দিয়ে ওঠার পরেও কিন্তু আমার নাচা বন্ধ নেই। খেয়ে ওঠার পরেও দেখো আমি নাচতে শুরু করে দিয়েছি, নেচে নেচে। তারপরে আমি কাকার বাড়ি চলে গেছিলাম 5টার পরে। তো দেখো বন্ধুরা, রেডি হচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর ভাই দেখো চুল আছড়িয়ে দিচ্ছে আমাকে। ভাই দেখা চুলের জট ছাড়িয়ে দিচ্ছে। আমি একদম হালকা মেকআপ করেছি, মানে হালকা বলতে একদম হালকা জাস্ট একটু করি, তাই তো ভাই? আর চুড়িদার পরেছি, পসিবল না শাড়ি পরা, কারণ এক্ষুনি বিয়ে বাড়িতে যাবো আর এক্ষুনি চলে আসবো। আমার মামকে রেখে এসেছি তার জন্য। আর যেহেতু আমি সকাল সকালই এসেছি, সকাল সকাল বলতে 12টার দিকে এসেছি, তার জন্য আমাকে বাড়িতে যেতে হবে। রানা আসবে, রানা রেডি হবে, চলে যাবো। দেখতে থাকো। বসে বসে টিভি দেখছে। আরে তোমার মুখটা দেখাবে তো, এরকম করে ডাটা করলে হয়? দেখাও, হাসে একটু সুন্দর করে। তো খেয়ে দিয়ে কাকার বাড়িতে এসেছিলাম, কাকার বাড়িতেই রেস্ট নিয়েছি। রাত্রি 9টার পরে আমি বিয়ে বাড়িতে এসেছি, কারণ 11টার সময় লগ্ন। তো 9টার পরে আমি এসে দেখি কেউ আসেনি। তারপর ওয়েট করছিলাম, তারপর জ্যোতির কাছেও গেলাম, এই জায়গাটায় বিয়ে হবে। তো ভাবলাম জ্যোতির সাথে আগে দেখা করে নিই। আমি এসেছি প্রায় 9:15-র দিকে, কারণ রানাই এসেছিলো কাকার বাড়িতে 9টার সময়। তারপরেও 5 মিনিটের মধ্যে রেডি হলো, ভাই আবার 10 মিনিটের মধ্যে তোমার বাইকে করে বিয়ে বাড়িতে দিয়ে গেল। তো জ্যোতির সাথে এসে দেখা করে নিলাম, এই যে আমি রানা একটু ভিডিও করে নিলাম, কিছুক্ষণ ওয়েটও করলাম। আর এই দেখো যখন বর এসেছিল, এই ভিডিওটা আমাকে পম দিয়েছে। তো কী পরিমাণে বাজি ফাটানো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো। আমার ভাইয়ের বিয়েতে প্রচুর প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয়েছে, রাজুর বিয়েতেও কিন্তু বাজি ফাটানো হয়েছে, তার সাথে নাচও হচ্ছিলো, যেরকম আমার ভাইয়ের বিয়েতে হয়েছিল। তো এই বিয়েটা দেখে আমার ভাইয়ের বিয়ের কথাই মনে পড়ছিল। তো তারপরে আমরা ওয়েট করতে করতে দেখো কফি খাচ্ছিলাম। আমি একাই কফি খেয়েছি, রানা কফি খাইনি, ও কিছুই স্টার্টার আইটেম ট্রাই করেনি। তারপর আমি একটু ওয়েট করছিলাম, ওরা তখনও আসেনি। তো তারপরে কি করব ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেয়ে নিচ্ছিলাম, কারণ পকোড়া শেষ হয়ে গেছিলো, চিকেন পকোড়া ভেজ পকোড়া ছিল বলে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে খেতে বসে গেছি। ডিমের ডেভিল আর কি ছিল তোমরা মেনু কার্ডে দেখে নাও, আমি আর বললাম না। তো খেয়ে দিয়ে ওঠার পরে দেখি পকোড়া এসছে। তখন আমি 1 প্লেট নিয়েছিলাম, মানে 4 পিস নিয়ে আমি
খেতে খেতে বাড়িতে এসেছিলাম। আর এই যে বিয়ের মুহূর্ত কিছু। তুমি হাত নিচে করো, ওর মুখটা কাট হচ্ছে তো, ওর মুখটা কাট হচ্ছে না, হাত নিচে করে তাকাও, এখানে দুজন তাকাও। আর একটা রেডি সব ধরে রাখবি। তো বিয়ের মুহূর্ত কিছু শেয়ার করছি, বাট এই ভিডিওগুলো আমি একটাও করিনি, জানি না কে দিয়েছে। আমি এদিক ওদিক থেকে জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ 10টার অনেক পরেই ওরা এসেছিলো আর আমরা 10টা 5-10-এর মধ্যে বেরিয়ে গেছিলাম। এই দেখো আমরা স্টেশনে চলেও এসেছি, মানে বেলঘড়িয়াতে। আমরা যখন বাড়িতে এসেছি তখন ওরা গেছে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এটা বিয়ের পরের দিনের মুহূর্ত, দেখতেই পাচ্ছ। জ্যোতির বাবা জ্যোতিকে আশীর্বাদ করছে, আবার মা আশীর্বাদ করছে। এই মোমেন্টটা না সত্যি খুব কষ্টের একটা মোমেন্ট প্রত্যেকটা মেয়ের জীবনে। এমনকি এই যে আমি দেখছি না, আমার এখনও কান্না পাচ্ছে। আমার বিয়ের সময় তো আমি হাউমাউ করে কেঁদেছি। এমনকি কদিন আগে যখন আমি আমার বাপের বাড়ি থেকে, আমি তো বাপের বাড়িতে ছিলাম মেয়ে হয়েছে বলে, তো আমি তো কদিন আগে ফ্ল্যাটে শিফট হয়েছি। আমি এখনও যাওয়া আসা করি, বাট আমার আসার দিন এত কান্না মানে পেয়েছে। আমার সাথে সাথে মা, মামুনি, কাকিমা সবাই কাঁদছিল। মানে এই মুভমেন্টটাই এমন, মানে মেয়েরা, যে কোনো মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যায় না, অটোমেটিক্যালি চোখের জলটা চলে আসে, খুবই কষ্ট লাগে। তো যাই হোক, বিয়ের দিন তো আমি চলে এসেছিলাম, ওরা তো দেরি করে গিয়েছিল, আমার কারোর সাথে দেখা হয়নি। আর বিয়ের পরের দিন আমি যেতে পারিনি, কারণ সবসময় তো যাওয়া সম্ভব না, অনেকটা দূর, কাছাকাছি থাকলেও তাও যেতে পারতাম। তো আমি একেবারে বৌভাতের দিন রাতে গিয়েছিলাম। তো দেখো, এটা জ্যোতির বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসার মুভমেন্ট, খুবই কষ্টকর মুভমেন্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরে কোনো ভিডিও আমার কাছে নেই ক্লিপ, তাই শেয়ার করতে পারলাম না। তারপর ডাইরেক্ট তোমাদের বৌভাতের মুভমেন্ট শেয়ার করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখলে মনে করে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও। সুন্দর সুন্দর রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে পাবে, যেগুলো আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারি না, সেগুলো ইনস্টাতে আপলোড করি। তো তারপরে এই বৌভাতের মুভমেন্ট দেখতেই পাচ্ছ, নতুন শাড়ি পরে একদম বৌভাতে রেডি ফেডি হয়ে চলে এসেছি। আর আমার সাথে সবাই এসছে, মানে আমার ফ্যামিলির সবাই। বিয়েতে এমন শুধু আমি আর রান্না গিয়েছিলাম, বৌভাতে কিন্তু আমরা সবাই এসেছি। তা বলে এমন না যে বিয়েতে আমাদের সবার নেমন্তন্ন ছিল, বিয়ে তো সবার ছিল, বাট সবার টাইম হয়নি বলে আসতে পারিনি। এই দেখো, আমি, প্রিয়াঙ্কা, ভাই রয়েছি, মা বাবাকেও দেখাবো, রানাকেও দেখাবো। তার আগে দেখিনি গেটটা কেমন করেছে, খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, দেখতেই পাচ্ছ গেটটা। আর লেখা রয়েছে সুজয় উইথ জয়শ্রী, মানে জ্যোতি আর সুজয়, রাজুর ভালো নাম সুজয়। তো দেখো ভাই কি একটা বলছিল আমি জানি না। আর দেখো রানাও চলে এসেছে, আর রানাকে দেখো কত সুন্দর লাগছিলো, আমার বরটাকে কত সুন্দর লাগছিলো। আমি তাই কি একটা বলছিলাম আর হাসছিলাম। আর এই দেখো বাবা, মা, দিদি সবাই গল্প করছিল। আর দিদি খুব খুশি হয়েছে যে মামামকে কোলে নিয়েছিল। দেখো মামামকে কীরকম লাগছে জানাতে ভুলো না। দিদিকেও খুব সুন্দর লাগছিলো, আর জ্যোতিকেও খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমি রাজুকে ডাকছি, রাজু কি একটা বলছে, রাজুকে খুব সুন্দর লাগছিলো। আবার মেকআপ করেছে আমার ছেলে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমাদের ফুল ফ্যামিলি আমি ভিডিওতে নিয়ে নিলাম, মাম, আমি, বাবা, ভাই, সবাই রয়েছি আমরা। আর এই দেখো আমাদের বর বউ, মানে আমার ছেলে বৌমা, ওদেরকে খুব সুন্দর লাগছিলো। তারপর এদিকটা চলে আসলাম, এদিকটা দেখো, এসেই দেখি একদম দুম নাচ হচ্ছে, গান হচ্ছে। প্রথমে নিচে চলে আসলাম কফি, কারণ কফি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তো আমি একটু কফি খেয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু দেখি মামের অবস্থা কী, তোমরা দেখবে, তোমাদেরও শেয়ার করছি। তো তার আগে আমি কফিটা খেয়ে নিই, চলো ভাড়ে করে। মাম তো যখন থেকে গেছে তখন থেকেই নাচ শুরু করেছে, সে নিচেই যাচ্ছে। ওকে আমি ডাকছি মামাম এদিকে, ও কাউকে পাতা দিচ্ছে না। ওকে যতবার নিয়ে এদিক ওদিক আসছি, ও ঠিক ওইখানে গিয়ে নাচতে শুরু করেছে। মানে আমার মেয়ে এত নাচতে ভালোবাসে, আর নিচেই যায়, একটু কষ্ট হয় না, একটু হাঁপায় না। তারপরে আমি ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, ফুচকা স্টল ছিল, তো ফুচকা খেয়ে নিলাম। ওই বাড়িতেও 3টে ফুচকা খেয়েছি, এই বাড়িতেও 3টে ফুচকা। খাওয়ার কিছুক্ষণ পরে চিকেন পকোড়া নিলাম, আর ফিশ বল নিয়েছিলাম, আর পরে একটা পানির পকোড়াও নিয়েছিলাম। এই যে 2 পিস চিকেন পকোড়া, 4টে ফিশ বল নিয়েছিলাম। আর
তারপরে কি নাচ আমার আর প্রিয়াঙ্কার, দেখো আমরা একদম ফাটিয়ে নাচ করছিলাম। তো যেটা বলছিলাম, পনির একটা নিয়েছিলাম, সেটা তখন ছিল না, বাট পরে একটা টেস্ট করেছিলাম, ভালোই খেতেছিল প্রত্যেকটা খাবার। তো আমরা ফাটিয়ে নাচ করছি। দেখো কি একটা গান হচ্ছিল, তোমাদের পরে শেয়ার করবো, তারপেলা চড়ল জাবানি, আই থিঙ্ক এই গানটা। আর এই দেখো চলে এসছে আমার মাসি শাশুড়ি, মানে আমার শাশুড়ির ছোটো বোন। আমার শাশুড়িরা 4 বোন, মেজো শাশুড়ি মা, মানে মেজো মাসি কদিন আগে মারা গেছেন, ছোটো মাসি আর বড়ো মাসিও আছে। ছোটো মাসির সাথে আমি ফাটিয়ে নাচ করছি। আমার শাশুড়িরা মানে 4টে বোনই, 4টে বোনের মধ্যে 3টে বোনই কিন্তু খুব ফর্সা, আর আমার শাশুড়ি কোনো কারণে একটু কালো হয়ে গেছে, নাহলে প্রত্যেক সব বোনগুলোকেও দেখতে সুন্দর, আর সবার গায়ের রং পরিষ্কার। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো কারণে হয়ে যায়। তারপর দেখো সঞ্জুকেও দেখালাম, সঞ্জু শরীরটা খারাপ ছিল, বেশি সাজেনি। আর এই দেখো চারিদিকটা কত সুন্দর, আর যেখানটায় বউ বসেছে ওই জায়গাটায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সবাই বললো চলো খেয়ে নিই, কারণ রাত হয়ে গেছে, কারণ আমরা তো কোথাও গেলে বেশিক্ষণ থাকি না। তো ছোটো মাসি রান্নার সাথে গল্প করছিল, আর আমরা খেতে বসে গেছি। তো তারপর ছোটো মাসির সাথে একটু ভিডিও করে নিলাম, দেখতেই পাচ্ছ রানার মানে ছোটো মাসি বা আমারও ছোটো মাসি। আর এদিকে মামাম দেখো মেনু কার্ডটা নিয়ে বসে পড়েছে। আর রাজু দেখো এত লোকজন আছে, তার মধ্যেও দেখো আমাদের অ্যাটেন্ড করতে চলে এসেছে, আর দিয়ে দিয়েছে ডিমের ডেভিল। আর কি কি মেনুতে আছে তোমরা দেখে নাও, এই যে মেনু কার্ড, এখান থেকে তোমরা দেখে নাও। এটা মেনু কার্ডের পিছন দিকটা, আর সামনের দিকটা দেখো, তোমাদের দেখাই চলো। এই যে সামনের দিকটা, আর কি কি মেনু হয়েছে তোমরা দেখে নাও। তবে বলবো দুটো বাড়িতেই বিরিয়ানি হয়েছিল, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমরা খেয়ে দিয়ে নিলাম, তারপরে দেখো আমার জায়ের সাথে একটু ভিডিও করে নিলাম। আর কি দিয়েছি, এই কানেরটা আমরা দিয়েছি, তো তোমাদের বলতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম শেয়ার করে নিই। এই কানেরটা আমি আমার ছেলের বউকে দিয়েছি, মানে আমরা আমাদের ছেলের বউকে দিয়েছি। আমাদের ছেলের বউ বলবো না, আমার ছেলের বউ। তো যাই হোক, আর দেখো কিছু সুন্দর সুন্দর মুমেন্টের ছবি তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা এন্ড করে দেবো। তো রাজুর বিয়ে থেকে বোবাত পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর অবশ্যই তোমরা পারলে আমার ইউটিউব চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডিকেও বললাম কেন ফলো করে দিতে, যারা যারা করোনি ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও জমে রয়েছে, যেগুলো আমি কোনো কারণে দিতে পারিনি, সেগুলো খুব শিগগিরই দিয়ে দেবো। যেমন নেক্সট ভিডিও আসবে বনবিথি রিসর্টে আমি ঘুরতে গিয়েছিলাম রানার অফিসের পিকনিকে, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেবো। সেটা শেয়ার করা হয়নি, আর রিলসগুলো খুব শিগগিরই আমি আপলোড করার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারবো। তোমাদের সাপোর্ট ভালোবাসা একান্ত কাম্য, তার জন্য লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলো না। টাটা, বাই, লাভ ইউ, ভালো থেকো তোমরা সবাই।